আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জনপ্রশাসনের একটা প্রেস ব্রিফিং দেখলাম। সেখানে বলা হয়েছে 2000 মানে পরপর 3টা নির্বাচনে যেসব ডিসিরা আপনার দায়িত্ব পালন করেছিলেন নির্বাচনের সময়, তারা কেন নির্বাচনের সময় দায়িত্ব পালন করেছেন, রাতের ভোট বলেন আর যাই বলেন, সেখানে কেন দায়িত্ব পালন করেছেন, তারা কেন পদত্যাগ করেনি, তারা সরকারকে কেন প্রতিবাদ করেনি, এই সকল কারণে 33 জনকে ওএসডি দেওয়া হয়েছে, মানে অব্যাহতি দেওয়া হয়েছে, মানে অবসর না। আর 22 জনকে যাদের একটু বয়স হয়ে গেছে তাদেরকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে এবং 33কে ওএসডি দেওয়া হয়েছে, মানে অব্যাহতি দেওয়া হয়েছে। তারা হয়তো বা বসে বসে বেতন পাবে, এরকম কিছু আর কি। এখন ঘটনা হলো বাংলাদেশের বর্তমান সময়ে যারা বিভিন্ন পোস্টে কর্মরত আছেন। ও আর একটা ঘটনা আপনাদেরকে জানাই যে 27তম বিসিএসের 1137 জন কোর্টের বিচারে আবার চাকরি ফেরত পেয়েছে। এগুলো আমি অবশ্য যারা চাকরি ফেরত পেয়েছে আমি তাদেরকে স্বাগত জানাই, তাদের চাকরিটা ফেরত পাওয়া দরকার। এবং কিন্তু আমার কষ্টটা কোথায়, আমার দুঃখটা কোথায়, প্রাইমারি স্কুলের শিক্ষকগুলো কি করলো? এই কোর্টই তো রায় দিয়েছে, প্রাইমারি স্কুলের শিক্ষকগুলো কি করলো? যারা নতুন এসআই, মানে যাদেরকে অব্যাহতি দেওয়া আছে, তারা কি অপরাধ করেছিল? বিসিএস ক্যাডার অনেকগুলোদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে, তারা কি অপরাধ করেছিল? এএসপি যারা হয়েছিল তারা কি অপরাধ করেছিল? এইসব লোকগুলো তো আবার চাকরি ফেরত পাবে, এইসব লোকগুলো তো আবার চক্রান্ত করবে, ষড়যন্ত্র করবে। এটা তো স্বাভাবিক জিনিস, কারণ এরা জানে যে ক্ষমতার পট পরিবর্তন হলে আপনার কি হবে, এই লোকগুলো আবার চাকরি ফেরত পাবে। আজ 27তম বিসিএসের যদি 1137 জন চাকরি ফেরত পায়, তাহলে এরাও তো চাকরি ফেরত পাবে, এরাও মামলা করে রাখছে, এরাও চাকরি ফেরত পাবে। কিন্তু বাংলাদেশের যে সরকারি ক্ষমতায় আসুক, তাদের সবচেয়ে বড় যে প্রবলেম, সে প্রবলেমটা হলো এরা নিজেদের লোক ছাড়া অন্যদেরকে আর কখনো ফিরিয়ান ফেয়ার মনে করে না। অনেকে আছে যে আওয়ামী লীগ থেকে এসে বিএনপি, তারপরে জামাত, তারপরে আপনার বৈষম্য বিরোধীদের দলে যোগ দিয়েছে, তাদের 7 খুন মাফ হয়ে গেছে, তাদের ক্ষমা চাইতে হয়নি, তাদের কোনো অপরাধ নেই। শুধু সমস্যা হলো যারা তাদের নৈতিকতা বিসর্জন দিয়ে মির্জাফরের ভূমিকা পালন করে এখানে না আসবে, তাদের উপর সমস্ত পানিশমেন্ট বর্তাবে। এখন এই যে 33 জনকে ওএসডি দেওয়া হলো, এই 22 জনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো, আপনারা খেয়াল করছেন তারপরেও কি বাংলাদেশের আইন বিচার প্রশাসন কোনো জায়গায় পরিবর্তন হয়েছে? আমরা বিচারকদের ক্ষেত্রে দেখেছি যে বিচারকরা আগে যেমন বিভিন্ন রায় দিত, তাই বর্তমান সময়ে এসে এই যে লক্ষ লক্ষ মানে আগে যে বিচারগুলো হয়েছিল সেই সব বিচারগুলো, মামলাগুলো খালাস করে দেওয়া হয়েছে, বাতিল করে দেওয়া হয়েছে। এবং আমি গতকালকে শুনলাম আওয়ামী লীগের লিডাররা বলছে আমরা যদি কথা বলি বা আমাদের উকিলরা যদি কথা বলে আমাদের রিমান্ড বাড়িয়ে দেওয়া হয়। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কি আজকের এই যে জনপ্রশাসন যে কাজ করেছে, এই জনপ্রশাসনের এই ব্যক্তি কি মানে ইনি যে করলেন কাজটা, এখন এই লোকগুলো কি বসে থাকবেন? অবশ্যই বসে থাকবেন না, এটা মাথায় রাখা উচিত ছিল। কারণ হলো আমরা সবসময় ভাবি ক্ষমতা যখন পেয়েছি ক্ষমতার একটু দাপট দেখাই, এই দাপট দেখাতে যেই আমরা অনেককে ট্রেনিং প্রাপ্ত এতগুলো এসআইকে আমরা অবসরে পাঠালাম, এএসপিকে অবসরে পাঠালাম, মানে তাদেরকে বাদ দিলাম, বিসিএস ক্যাডারকে বাদ দিলাম, তারপরে প্রাথমিক শিক্ষকদের বাদ দিলাম, এবং পাশাপাশি শত শত ইন্টারলি মানে মানে অভ্যন্তরীণভাবে বিভিন্ন লোকের চাকরি খেয়ে ফেলা হচ্ছে। এই যে বিষয়গুলো, এগুলো আমার মনে হয় যে এভাবে না করে সিস্টেমেটিক ওয়েতে তাদের অবজারভেশনে রেখে তারা কোনো কিছু করে কিনা, বা তাদের বিরুদ্ধে মানে স্ট্যান্ডিং পজিশনে বা বর্তমান সিচুয়েশনে কোনো ধরনের এলিগেশন পাওয়া যায় কিনা, এই ধরনের পাইলে তখন সে অভিযোগটাকে সামনে দাঁড় করায়
তাদেরকে ওএসডি দেওয়া বা তাদেরকে বরখাস্ত করলে, তাদেরকে অবসরে পাঠালে কোনো প্রবলেম হতো না। কিন্তু যেভাবে পাঠানো হলো, আমার মনে হয় ওই যে ওই 27তম BCS-এর 1137 জন যেভাবে ফিরে এসেছে, সকলে এভাবে ফিরে আসবে। এবং এটা শিওর যে যদি কখনো ক্ষমতার পট পরিবর্তন হয় তাহলে এটাও সম্ভব হবে। সুতরাং আমার মনে হয় না যে এই কাজগুলো খুব বেশি সুখকর হলো বা খুব বেশি ন্যায়সঙ্গত হলো, খুব বেশি বাস্তবসঙ্গত হলো। এজন্য বলবো, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আগের ওরা করেছে বলে আপনারাও সেই পথে হাঁটতেছেন, বা আপনাদের তার বাইরে তো আমরা কোনো কিছু দেখি না। সুতরাং দেশটা খুব ভালোর দিকে যাচ্ছে না, সেটা বিশ্বের বিভিন্ন রিপোর্ট থেকে দেখেছি, বিভিন্ন স্থান থেকে দেখছি। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আর এই ধরনের উদ্ভট চিন্তা থেকে আমাদেরকে মুক্ত রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।